শয়তান আজও একটি বড় চেষ্টা করে। সে চায় মানুষকে ঈশ্বরের বাক্য থেকে দূরে সরিয়ে দিতে, কারণ সে জানে যে মানুষ ঈশ্বরের বাক্যের কাছে থাকে তাকে ভাঙা খুব কঠিন। তাই সে আপনার জীবনে নানা চিন্তা, দুশ্চিন্তা আর অস্থিরতা নিয়ে আসে। আপনি হয়তো প্রতিদিন প্রার্থনা করেন, আপনি চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে কাঁদেন, নিজের কষ্ট তাকে বলেন। তবুও কখনো কখনো মনে হয়, আমি তো প্রার্থনা করি, তবুও আমার মনে এই অশান্তি কেন? এই অদ্ভুত অস্থিরতা কেন আমাকে ছাড়ছে না? বন্ধুরা, এই প্রশ্নটা অনেক খ্রিস্টানের হৃদয়ে আসে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব প্রখ্যাত পাস্টার আঙ্কুর নারুলার শিক্ষা থেকে আমাদের আত্মিক জীবনে যে অস্থিরতা বারবার ফিরে আসে সেটাকে আমরা কিভাবে দূর করতে পারি। যদি আপনার মনেও কোনো অজানা ভার, কোনো অশান্তি, কোনো ভয় বা কষ্ট থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বাইবেলে আমরা দেখি, যখন জিসাস ক্রাইস্টের সঙ্গে শয়তানের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, তখন শয়তান তাকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। সে বলেছিল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও। যদিও স্বর্গ থেকে ঘোষণা হয়েছিল যে তিনি ঈশ্বরের পুত্র, তবুও জিসাস শয়তানের বিরুদ্ধে নিজের অভিজ্ঞতা বা অনুভূতি দিয়ে উত্তর দেননি। তিনি বারবার একটাই জিনিস ব্যবহার করেছিলেন, ঈশ্বরের বাক্য। তিনি বলেছিলেন, লিখিত আছে। এর মধ্যেই একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। এই কারণেই আজ শয়তান দুটি জিনিস করতে চায়। প্রথমত, আপনাকে ঈশ্বরের বাক্য থেকে দূরে রাখতে। দ্বিতীয়ত, আপনাকে বাইবেল পড়া থেকে থামিয়ে দিতে। অনেকেই আছেন যারা শুধু প্রার্থনা করেন, কিন্তু ঈশ্বরের বাক্য পড়েন না। তখন তাদের জীবনে স্থিরতা আসে না। তারা প্রার্থনা করেন, আবার ভুলও করেন। তারা প্রার্থনা করেন, তবুও মনে অদ্ভুত এক অস্থিরতা থেকে যায়। তখন মনে প্রশ্ন আসে, আমি তো প্রার্থনা করি, তবুও আমার মনে শান্তি নেই কেন? কারণ যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি না, তখন আমাদের আত্মা শক্তি পায় না। আমাদের মন দুর্বল হয়ে পড়ে। বাইবেলের বাক্যই আমাদের আত্মাকে জীবন্ত করে, আমাদের মনকে দৃঢ় করে এবং আমাদের হৃদয়ে ঈশ্বরের শান্তি নিয়ে আসে। যখন আপনি প্রতিদিন একটু সময় নিয়ে ঈশ্বরের বাক্য পড়বেন, যখন প্রার্থনার সঙ্গে সঙ্গে সেই বাক্যকে আপনার জীবনে গ্রহণ করবেন, তখন ধীরে ধীরে আপনার ভিতরের অস্থিরতা দূর হতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন, ঈশ্বর সবসময় আপনার সঙ্গে আছেন। আপনার চোখে জল থাকলেও তার শান্তি আপনার হৃদয়কে ঘিরে রাখবে।